প্রিয় শিক্ষার্থীরা, আরও একবার সায়েন্স শিক্ষা পরিবারের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। বিগত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা আর্টিকেলের বাকি অংশটুকু আলোচনা করব। বিগত ক্লাসে আমরা আর্টিকেলের দি এর ব্যবহারের সর্বশেষ একটি রুলস পড়েছিলাম, তোমরা একবার দেখে নেবে এবং সেই ধারাবাহিকতায় সেই রুলসের আলোকে আমরা আর বেশ কিছু এক্সাম্পল আজকে দেখব। যেমনটি আমরা ওখানে বলেছিলাম ধর্মগ্রন্থ বা এই জাতীয় বেশ কিছু বলেছিলাম এদের পূর্বে দি বসে, যেমনটি ধর্মগ্রন্থ দ্য কোরআন, এরকম যে ধর্মগ্রন্থ আছে দ্য কোরআন, দ্য বাইবেল, এরকম যত ধর্মগ্রন্থ আছে সমস্ত ধর্মগ্রন্থের নামের পূর্বে আর্টিকেল বসে দি। সংবাদপত্রের নামের পূর্বে আর্টিকেল বসে দি, যেমন দ্য ডেইলি স্টার, এরকম দ্য প্রথম আলো, দ্য ইনকিলাব, দ্য ইন্ডিপেন্ডেন্স। জাহাজের নামের পূর্বে দি বসে, যেমন দ্য টাইটানিক। ট্রেনের নামের পূর্বে দি বসে, যেমন দ্য তিস্তা এক্সপ্রেস। বিমান এর নামের পূর্বে দি বসে, দ্য নভো এয়ার, এবং মহাকাশ এর নামের পূর্বে দি বসে। এগুলো তোমাদেরকে মুখস্থ করে নিতে হবে। এরপরে বিখ্যাত অট্টালিকা যেমন দ্য তাজমহল, দ্য এম্পায়ার স্টেট বিল্ডিং, এদের পূর্বে দি বসে। নদীর নামের পূর্বে দি বসে, যেমন দ্য পদ্মা, দ্য যমুনা, দ্য কর্ণফুলী, দ্য কীর্তনখোলা। সাগরের নামের পূর্বে দি বসে, যেমন দ্য অ্যারাবিয়ান সি। মহাসাগরের নামের পূর্বেও দি বসে, যেমন দ্য আটলান্টিক ওশান। এবং উপসাগরের নামের পূর্বেও দি বসে, যেমনটি দ্য অ্যারাবিয়ান সি হচ্ছে সাগর, দ্য আটলান্টিক ওশান মহাসাগর, আর দ্য বে অফ বেঙ্গল হচ্ছে উপসাগর, তার পূর্বে দি বসছে। পর্বতমালার নামের পূর্বে দি বসে, যেমন দ্য। যে বিভিন্ন দ্বীপপুঞ্জ রয়েছে তাদের নামের পূর্বে দি বসে, যেমন দ্য আন্দামান। মরুভূমির নামের পূর্বে দি বসে, যেমন দ্য সাহারা। এমনকি দিকের নামের পূর্বেও দি বসে, যেমন দ্য নর্থ, দ্য সাউথ, দ্য ইস্ট, দ্য ওয়েস্ট। একটিমাত্র পর্বত বা দ্বীপ অন্তরীপ যা হ্রদের নামের পূর্বে দি বসে না। অর্থাৎ আমরা এতক্ষণ যেটা বললাম যে দি বসে, কিন্তু যদি একটিমাত্র পর্বত বা দ্বীপ বোঝায়, অন্তরীপ বা কোনো হ্রদের নাম বোঝায়, তাহলে কিন্তু আর্টিকেল দি বসবে না। যদি দি না বসে তাহলে কী করতে হবে, সেখানে ক্রস ব্যবহার করতে হবে। ক্রসের ব্যবহারটা তোমাদের এই লেভেলে শেখানো হবে না, তোমাদের পরবর্তী লেভেলে শেখানো হবে। যেমনটি আমরা কিছু এক্সাম্পল দেখি, মাউন্ট এভারেস্ট, জাভা লেক, শিলকা, কেপ অফ গুড হোপ, কন্যাকুমারী, এটসেট্রা। এগুলোই হচ্ছে আমাদের দ্বীপ, অন্তরীপ, হ্রদের নাম। এদের পূর্বে কখনোই দি বসে না। প্রিয় শিক্ষার্থীরা, আর্টিকেলের বেসিক যে আলোচনা সেটা ইতিমধ্যেই আমরা সম্পন্ন করেছি। তারপরে তোমাদের সুবিধার জন্য আমি আর্টিকেলের পুরো বিষয়টাকে সামারি আকারে এবং সংক্ষিপ্ত আকারে ছন্দে ছন্দে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করব। তোমরা যদি আর্টিকেলের এই ছন্দ ছড়াটা পেতে চাও তাহলে আমাদের গ্রুপে লাইক, কমেন্ট করে শেয়ার করবে এবং সেখানে আমরা এটাও ইনশাল্লাহ পোস্ট করব। সো এবার আসি আমরা ছন্দে ছন্দে আর্টিকেল বা আর্টিকেলের সংক্ষিপ্ত ব্যবহার। তোমরা দেখো, যদি এই ছড়াটা ছন্দে ছন্দে এরকম আমার মতো মুখস্থ করে নিতে পারো তাহলেও আর্টিকেল কিন্তু অনেকটাই তোমরা বুঝতে সক্ষম হবে। যেমনটি নদী, সাগর, দ্বীপপুঞ্জ, জাহাজদ্বীপ, গিরিপুঞ্জ, জাতি, সম্প্রদায়, ধর্মগ্রন্থ, কোর্ট, সিনেট ও সংবাদপত্র। তারিখ, পর্বত ও দিকের নাম যত আছে খ্যাতধাম, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, আরও যত বিশ্বধরা। পৃথিবীতে একটি আছে যত, তার পূর্বে দি বসবে নেই ভিন্ন মতো। এতক্ষণ যেগুলো বললাম আমি আবারও তোমাকে সেই ছন্দটা দেখাচ্ছি, যে এই যে নদী, সাগর, দ্বীপপুঞ্জ, জাহাজদ্বীপ, গিরিপুঞ্জ, জাতি, সম্প্রদায়, ধর্মগ্রন্থ, কোর্ট, সিনেট ও সংবাদপত্র, তারিখ, পর্বত ও দিকের নাম যত আছে খ্যাতধাম, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, আরও যত বিশ্বধরা। পৃথিবীতে একটি আছে যত, তার পূর্বে দি বসবে নেই কোনো ভিন্ন মত। এটা কেউ ভিন্ন মত পোষণ করতে পারবে না। যেমনটি আমরা এখানে এক্সাম্পল দিয়ে দিয়েছি, দ্য পথ, দ্য রিভার, নদীর পূর্বে বসছে, দ্য আটলান্টিক ওশান, সাগর, দ্য সাউথ দিক, দ্য নর্থ দিক, দ্য সাহারা, মরুভূমি, দ্য আন্দামানস, এরকম দ্য এম্পায়ার স্টেটস। এগুলো প্রত্যেকটার পূর্বে কিন্তু আর্টিকেল দি বসছে, যেমনটি যেগুলো আমরা ছন্দের মধ্যে পেয়েছি। অনুরূপভাবে দ্য আওয়ামী লীগ, এটি একটি রাজনৈতিক সংগঠন বা দলের নাম, দ্য ইংলিশ, দ্য টাইটানিক, দ্য উপকূল এক্সপ্রেস, দ্য কোরআন, দ্য ডেইলি স্টার, দ্য
15th জুন, এখানে প্রত্যেকটা জায়গায় আমরা দি এর ব্যবহার পেয়েছি। এবার একটু গুরুত্বপূর্ণ কথা, দি এর ব্যবহারের বাইরেও আমরা ছন্দে ছন্দে এ এবং এন এর ব্যবহারটা আবারও আমরা রিপিট সামারি আকারে শিখে নেওয়ার চেষ্টা করব। যেমনটা এখানে লিখে রেখেছি, যদি কনসোন্যান্ট বা হোয়াট দিয়ে হয় শুরু, ইতিমধ্যেই তোমাদের বিস্তারিত এটা বর্ণনা করা হয়েছে। ভাওয়েল উচ্চারণ ওয়া কিংবা ইউ, ওয়ান সংখ্যা পরিমাণ অথবা সিঙ্গুলার নাউন কমন, তাদের পূর্বে এ বসে রেখো স্মরণ। যেটা আমরা এ এবং এন এর ব্যবহার মধ্যে পড়েছিলাম যে কনসোনান্ট যুক্ত শব্দের পূর্বে এ বসে, কিন্তু কনসোনান্ট উচ্চারণ যদি ভাওয়েলের মধ্যে হয় তাহলে এন বসে। হোয়াট দিয়ে শুরু হলে এ অথবা এন বসতে পারে। আবার ওয়া কিংবা ওয়াইয়ের ওয়ান সংখ্যা যদি নির্দেশ করে ওয়াইয়ের মতো যদি উচ্চারণ হয়, সেক্ষেত্রে ভাওয়েল হওয়া সত্ত্বেও কিন্তু তার পূর্বে আমরা দেখেছিলাম যে কি বসে, এ বসে। অথবা সিঙ্গুলার নাউন কমন, যে কোনো যদি সিঙ্গুলার কমন নাউন বুঝায় তাহলেও তার পূর্বে এ অথবা এন বসবে। এটা আমাদের কি করতে হবে, স্মরণে রাখতে হবে। তাই বলেছে তাহাদের পূর্বে এ বসে রেখো স্মরণ। আরেকটু খেয়াল করো, যখন ভাওয়েল যুক্ত শব্দ হবে, কনসোনেন্ট উচ্চারণ অ এ রবে, এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, কনসোনেন্ট উচ্চারণ অ এ রবে, তাহার পূর্বে আর্টিকেল এন বসে জানি সবে। এটাও আমরা আমাদের আর্টিকেলে এ এবং এন এর ব্যবহার থেকে জেনেছিলাম। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে আবারও, যে কনসোনেন্ট উচ্চারণ যদি অ এ রবে, কনসোনেন্ট উচ্চারণ অ এ রবে বলতে যেটা আমাদের স্বাভাবিক নিয়মে এইচ এর উচ্চারণ অ এর মতো হয়, এম এর উচ্চারণ এর সাহায্যে হয়, এল এর উচ্চারণ এর সাহায্যে হয়, এস এর উচ্চারণ এর সাহায্যে হয়, এরকম যদি হয় তাহলে কিন্তু তার পূর্বে আর্টিকেল এন বসাতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আর্টিকেল সংক্রান্ত প্রাথমিক পর্যায়ের 3টি ক্লাস, আশা করি 3টি ক্লাস তোমরা উপভোগ করেছো। যদি এই আর্টিকেল সম্পর্কে আরও ভালো ধারণা পেতে চাও তাহলে অবশ্যই একাধিকবার ভিডিওগুলো দেখবে এবং আমাদের সাথে সম্পৃক্ত থাকার জন্য, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের লেখাগুলো ভালো লাগলে তোমরা অবশ্যই সেই পোস্টগুলোর উপরে লাইক করবে, কমেন্ট করবে কোনো কিছু জানার জন্য এবং আরও সকলের সাথে এই বিষয়টা বোঝার জন্য, ভালোভাবে রপ্ত করার জন্য শেয়ার করবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার কোনো একদিন কোনো একটি নতুন চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আসসালামু আলাইকুম।